আরণ্যককে ছেড়ে চলে যাচ্ছে রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রোশনাই তো খাবার বাড়তে গেছে আরণ্যকের জন্য। এরপর মনে মনে ভাবে স্যারজি সত্যি খুব ভালো মনের মানুষ। স্যারজি খুব ভালো মতনই বুঝতে পেরেছিল এই আচারি মাটন আমি খাইনি। আর সত্যি স্যারজি যদি আজকে আচারি মাটন মুখে না তুলতো তাহলে হয়তো এই পদটা আমি কোনো দিনও খেতে পারতাম না। কারণ স্যারজির জন্য যেই পদটা আমি রান্না করেছি সেটাই যদি স্যারজি না খায় তাহলে এটা আমি বা কী করে খেতাম, সেটা তো কখনো সম্ভবই না। সত্যি কথা, স্যারজি নিজে যেচে চেয়েছে আচারি মাটন, আমি যে কি খুশি হয়েছি স্যারজিকে বলে বোঝাতে পারবো না। এর মধ্যেই রোশনাই খাবারের প্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু আরণ্যক বলেছিল 2টো প্লেট আনবে, একটা তোমার আর একটা আমার। কিন্তু রোশনাই নিজের জন্য প্লেটটা নেয়নি আর ভাবে এখন যদি কেউ আবার দেখে নেয় এটাকে নিয়েও একটা ইস্যু বানিয়ে দেবে। থাক, আমি বরং একটা প্লেটই নিয়ে যাই। এর মধ্যে আরণ্যক বলে, রোশনাই এসেছো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বসো। এ কি, তুমি একটা প্লেট এনেছো? আমি যে তোমাকে বললাম 2টো প্লেট আনতে। তখনই রোশনাই বলে, স্যারজি একটা প্লেটই থাক না, কেউ যদি দেখে নেয় আবার অশান্তি করবে। অশান্তি আমি আর চাইছি না, সেই জন্যই আপনাকে এই কথাটা বললাম। আরণ্যক বলে, ঠিক আছে, তুমি এই প্লেটটাই আমার কাছে দাও। এরপরেই রোশনাই মনে মনে ভাবে স্যারজি সত্যি কত ভালো মানুষ, কোনো রাগ জেদ অহংকার নেই। গরিমা দিদিকে স্যারজি সুখীই রাখবে। এরপর আরণ্যক খাবারটা মুখে তুলে দিতে যাচ্ছিল রোশনাইয়ের। এরপর রোশনাই তখন বলে, কি করছেন স্যারজি? আরণ্যক বলে, কেন, আমি কি ভুল কিছু করেছি? রোশনাই তখন বলে, আমি এসব খাবো না। আরণ্যক বলে, আমি খুব ভালো মতনই জানি আমি আচারি মাটন খাইনি বলে তুমিও মুখে তোলোনি আর তুমি খাবারও খাওনি, তাই তোমাকে না খাইয়ে আমি খাই কি করে? জানো তো রোশনাই, সারাদিন বড়মা যে রান্নাগুলো করেছিল সেগুলো তো আমি খেয়েছি, কিন্তু আমি তৃপ্তি করে খেতে পারছিলাম না। কারণ বারবার একটা কথাই মনে হচ্ছিল, তুমি তো খাওনি, তুমি তো খেতে পারছো না। দেখো রোশনাই, কাল তো তুমি চলেই যাবে, আজ এই সুযোগটা হাতছাড়া করি কি করে? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আর তুমি খেয়ে নাও। রোশনাই তো খেতে চাইছিলই না, জোর করে আরণ্যক রোশনাইকে খাইয়ে দিচ্ছে আর বলে, কালকে থেকে তোমার একটা নতুন জীবন শুরু হবে, সেই জীবনে আমি তোমার সাথে আর কোথাও থাকবো না। রোশনাই বলে, এমনটা তো হওয়ারই ছিল, তাই না? কারণ আমাদের পথ যে অলরেডি আলাদা। আরণ্যক বলে, কিছু মানুষ ছিল যারা আমাদেরকে এক করতে চেয়েছিল, সেইটা তো তুমি আর অস্বীকার করতে পারবে না। রোশনাই বলে, এটা ঠিকই যে আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু আমার মনে হয় যেটা হয়েছে সেটা হয়তো ভালোই হয়েছে, কারণ গরিমা দিদিকে আপনি কথা দিয়েছেন। স্যারজি এমন কোনো কথা বলবেন না যেটা শুনে আমার অস্বস্তি হতে থাকে, সেটা খুব একটা ভালো হবে না। আরণ্যক তখন বলে, আমি তোমাকে এরকম কোনো কথাই বলবো না রোশনাই, তুমি এসব নিয়ে অন্তত আর ভেবো না। রোশনাই বলে, ভাবনা চিন্তা করতে চাই না, তবুও কি আর ভাবনা চিন্তা আসে না? ভাবনা চিন্তা তো থাকেই। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে আরণ্যক, যে রোশনাইকে ফুল প্রোটেকশন দিতে হবে, ওর যেন কোনো ক্ষতি না হয়। আরণ্যক জিজ্ঞেস করে, আচ্ছা রোশনাই, তুমি কি পার্মানেন্টলি বেনারসেই থেকে যাবে? রোশনাই তখন বলে, স্যারজি আমি আপনাকে মিথ্যে কথা বলতে পারবো না, সত্যিটা হলো এটাই, আমি আর বেনারস থেকে আসতে চাইছি না। সেখানে যদি গিয়ে দেখি যে সব ঠিকই আছে, কোনো ঝামেলা হচ্ছে না, তাহলে আমি হয়তো ওখানেই থাকবো, অন্য কোথাও যাব না। আরণ্যক বলে, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই থাকবে, আমি তোমার জন্য ফুল প্রোটেকশনের ব্যবস্থা করেছি, বুঝতে পারলে? ওনারা তোমাকে নিয়ে যাবে, যতটা সম্ভব চেষ্টা করবে প্রোটেকশন দেওয়ার। তুমি কিন্তু কোনো বিপদে পড়লে ওদেরকে তো বলবেই, প্লাস একবার আমাকেও বলবে, কেমন? রোশনাই বলে, আশা করি আমি কোনো বিপদে পড়ব না, কারণ আপনি যাদেরকে ঠিক করেছেন তারা হয়তো খুব ভালোভাবেই আমাকে প্রোটেকশনটা দেবে। আরণ্যক বলে, সে তো দেবেই, তোমার জন্য আরও যদি কিছু করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। রোশনাই বলে, ইতিমধ্যে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আর কিছু করতে হবে না স্যারজি, আমি এতেই খুবই খুশি হয়েছি। আরণ্যক ভাবে, রোশনাইকে যদি সারা জীবন এই বাড়িতে রেখে দিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এরপর রোশনাই তো চলে যায়
আরণ্যক খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, কি করে থাকবো রোশনাইকে ছাড়া, মনের মধ্যে এতটা কষ্ট হচ্ছে সেটা আর আমি কাউকেই বলে বোঝাতে পারছি না, এতটাই খারাপ লাগছে। এর মধ্যে আরণ্যক পুলিশকে ফোন করেছে আর বলে, আমি আরণ্যক চ্যাটার্জি বলছি, রোশনাইয়ের প্রোটেকশনটা নিয়ে কথা বলতে চাই। দেখুন, আমি কিন্তু কোনো রিস্ক নিতে চাইছি না, আপনাদের কিন্তু যেরকমটা বলেছি সেরকমটাই করতে হবে। তখন জাহ্নবী সাইড থেকে যাচ্ছিল, জাহ্নবী পুরো কথাটা শুনতে পায় আর দাঁড়িয়ে পড়ে বাকি কথাটা শোনার জন্য। জাহ্নবী মনে মনে ভাবে, বাদশা তাহলে রোশনাইয়ের প্রোটেকশন নিয়ে কথা বলছে, ভালোই হয়েছে, এখানে দাঁড়িয়ে কিছুটা শুনে নেওয়া তো গেছে। এর মধ্যে আরণ্যক বলে, রোশনাইকে নিয়ে যাবেন আর পরীক্ষাটাও খুব ভালোভাবে দেওয়াবেন, কোনো যেন অসুবিধা না হয়, কেমন? পুলিশ তখন বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো, আমরা পুরো ব্যাপারটাকে সামলে নেব। এর মধ্যেই জাহ্নবী তাড়াতাড়ি করে ঘরে গিয়ে ফোন করেছে সুরঙ্গমাকে। সুরঙ্গমাকে বলে, আন্টি, রোশনাইয়ের প্রোটেকশন নিয়ে আরণ্যক পুলিশের সাথে কথা বলছিল, পুলিশের সাথে কোনো একটা ব্যবস্থা করেছে। জাহ্নবীর কথা শুনে সুরঙ্গমা বলে, তাই নাকি? ভালোই হয়েছে তুমি আমাকে এই খবরটা দিলে, আগে যা ভুল করেছি, এখন আমি আর কোনো ভুল করব না, যেভাবেই পারি না কেন আমাকে জব্দ করতেই হবে ওই রোশনাইকে। ও আমার মেয়ের চোখের থেকে জল ফেলেছে, আমি ওকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। জাহ্নবী বলে, ওই জন্যই তো আপনাকে এসে আগে খবরটা দিলাম, এরপরে আপনি কোনো স্টেপ নিন, সেটাই ভালো হবে। সুরঙ্গমা বলে, স্টেপ তো আমি নেবই, আর এই খবরটা আমার জন্য অনেক বেশি দরকারি ছিল। আর একটা কথা, রোশনাই যখন বাড়ি থেকে বেরোবে ঠিক তখনই আমাকে একবার জানিয়ে দিও। এরপর জাহ্নবী বলে, ঠিক আছে, এটা আর কি এমন ব্যাপার, এটা আমি করে দেব। এর মধ্যে আরণ্যক তো ঘরে একা বসে বসে চোখের জল ফেলতে থাকে আর মনে করতে থাকে রোশনাইয়ের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা, আর ভাবে, আমার তো গরিমার সাথেই বিয়ে হবার কথা ছিল, তবুও কেন মনে হচ্ছে যে আমি গরিমাকে ভালোবাসি না, আমি রোশনাইকে ভালোবাসি। কিন্তু এরকম চলতে থাকলে তো আমি বিপদে পড়ে যাব, আর আমি গরিমাকেও ঠকাতে চাই না। জীবন আমাকে এমন এক সাইডে নিয়ে এসে দাঁড় করিয়েছে যেখান থেকে কি করব আর কি না করব কিছুই বুঝে উঠতে পারছি না। তবে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, এইটা চলতে পারে না বেশি দিন। রোশনাইয়ের যদি ইচ্ছে না হয় রোশনাই ওখানেই থাকুক, আমি ওকে আর বাধা দেব না। এর মধ্যেই দরজা টকটক করতে থাকে রোশনাই। রোশনাই চলে এসেছে আরণ্যকের সাথে দেখা করতে, শেষবারের মতন আরণ্যকের সাথে দেখা করে নিচ্ছে, কারণ রোশনাই চলে যাবে বেনারসে। আরণ্যক ভাবে, এতগুলো মানুষ রোশনাইকে ভালোবাসে, বেনারসে এতগুলো মানুষ আছে, তারা নিশ্চয়ই রোশনাইকে ঠিকভাবেই প্রোটেকশন দেবে, আশা করছি সব ভালো থাকবে।